আসসালামু আলাইকুম। তো আজকে আছি বর্তমানে ঝিনাইদহ জেলার কটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন কটচাঁদপুর রেলওয়ে স্টেশন এইমাত্র বেনাপোল গেল, ভোর বাজে 5টা, পুরোপুরি 5টার দিকে বেনাপোল আউট করলো। বেনাপোল খুলনার উদ্দেশ্যে গেল। আর অল্প কিছু সময়ের মধ্যে হয়তো জাহানাবাদ আসবে, কপোতাক্ষ আসবে। আজকে তো শুক্রবার, কপোতাক্ষ বন্ধ, রাজশাহী যাবে না। তারপরে রূপসা আসবে। রূপসা আজকে সপ্তাহের প্রথম দিন, সঠিক সময় আছে, কারণ ডাউন সীমান্ত আসছে। ডাউন সীমান্ত আমাদেরকে কটচাঁদপুরে নামায় দিয়ে গেছিল 2:30টার কাছাকাছি। 4টা, 4:30 হইতে হইতে সে কিন্তু খুলনায় প্যাকেট, এই জন্য সে সঠিক সময় চলাচল করবে। এবং কটচাঁদপুরে এটা তো আমড়ার গাছ, এইসব আমড়ার পাতাগুলো কেমন কেমন লাগতেছে সব। ওই যে বৃষ্টিতে এই অবস্থা, ওই যে আমরা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে কটচাঁদপুরের অবস্থা। কটচাঁদপুর কি পুরো বাংলাদেশে বলা গেলে বৃষ্টি। আমি যখন কালকে সকালে কালকে রাতের বেলা ট্রেন দিয়ে আসি, তখন কিন্তু আমাদের এই পাশে সৈয়দপুরে বৃষ্টি ছিল না। বৃষ্টি যা হয়েছে, তখন আমি হিলি পার করার পর দেখছি বৃষ্টি কারে বলে, অনেক বৃষ্টি, প্রচুর। তারপর থেকে ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে না, কিন্তু তারপর থেকে প্রতিটা রেলওয়ে স্টেশনে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর বৃষ্টির কাহিনী ভালো লাগে না। তো যাই হোক, কটচাঁদপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে একটা ছোট্ট একটু ধারণা দেই। কটচাঁদপুর রেলওয়ে স্টেশনে 2টি প্ল্যাটফর্ম, সবাই দেখতে পারতেছেন, 1 এবং 2। ম্যাক্সিমাম যখন 2টা ট্রেন থাকে তখন 2 দিকে দাঁড়া হয়, তাছাড়া দাঁড়া হয় না, সবাই একই আসে। আর সামনে কিন্তু মোবারকগঞ্জ, যশোর জংশন, দৌলতপুর, নোয়াপাড়া, খুলনা এই পাশে। এখন যদি এই পাশে আমি দেখাই, এই পাশে কিন্তু আছে দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোরাদা, ভেড়ামারা, পাকশি, ঈশ্বরদী জংশন, আব্দুলপুর, নাটোর, আহসানগঞ্জ, সান্তাহার, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, ডোমার, চিলাহাটি। তো এতগুলো রেলওয়ে স্টেশনে রূপসা সীমান্ত চলাচল করে, যা কিনা শুধুমাত্র আমাদের চিলাহাটি থেকে খুলনা যোগাযোগ হয়, পঞ্চগড় থেকে কিন্তু যোগাযোগ হয় না। শুধুমাত্র চিলাহাটি থেকে এবং ঢাকা থেকে যোগাযোগটা হয়, পঞ্চগড় থেকে কিন্তু যোগাযোগ হয় না। পঞ্চগড় থেকে শুধু এক জায়গা রাজশাহী আসে, শুধুমাত্র একটি কোচ, সেটি হচ্ছে বাংলাবান্ধা। এবং খুলনা থেকে রাজশাহী চলাচল করে 2টি, একটি হচ্ছে কপোতাক্ষ, একটি হচ্ছে সাগরদাড়ি। আর আমাদের সৈয়দপুর থেকে রাজশাহী ঢুকে 2টি, একটি বরেন্দ্র, একটি তিতুমির। তো এই ছিল কটচাঁদপুরের অবস্থা। এবং কটচাঁদপুরে রূপসা সীমান্ত 2টা এবং রকেট মিল, যাকে আমরা সবাই ঘাতক নামে পরিচিত, সেই ট্রেনটা চলে। আর এদিকে চলাচল করে জাহানাবাদ, রূপসী বাংলা, বেনাপোল, এইসব ট্রেন এই পাশে চলাচল করে ঢাকা হয়ে খুলনার দিকে। তো যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মের অবস্থা সব কিছু নতুন, শুধুমাত্র টিনটা পুরাতন এবং একটা ক্যামেরা সেট করা রয়েছে। তো এটি ছিল এখানকার অবস্থা। সকালবেলা তো তাই ন্যাচারাল পরিবেশ, পাখির ডাক, এবং মানুষও তেমন নাই। কোনো ট্রেন এখনও পর্যন্ত কিন্তু খুলনা থেকে ছাড়েনি এই পাশে যাওয়ার জন্য। ছাড়বে, সময় হইলে আমরা দেখতে পারবো ছাড়বে। তো এখনও পর্যন্ত কোনো ট্রেন যেহেতু ছাড়েনি, ফার্স্ট ট্রেন হবে জাহানাবাদ, সেকেন্ড কপোতাক্ষ থাকার কথা, কিন্তু কপোতাক্ষ আজ বন্ধ। তো সেকেন্ড ধরা যাবে আমাদেরকে রূপসাকে। আপ রূপসা এক্সপ্রেস আসবে 66-40 লোক নিয়ে, কারণ লোক ওটাই নিয়ে গেছে ডাউন সীমান্ততে। তো আপ রূপসাতেও 66-40 লোক আসবে। পাখি পাখি পাখি, এই যে কটচাঁদপুর, এই পাশে একটা নাম, ওই পাশে একটা নাম, এই পাশে একটা নাম, এই পাশে একটা নাম, 4টা জায়গায় 4টা নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সব জায়গায়। তো যাই হোক, অনেক কথা বললাম। এটি ছিল কটচাঁদপুর থেকে কিছু দেওয়া আপডেট। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখে থাকছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করেন, এবং আমাদের বা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।